বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জন্য ডিলারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আমাদের সফটওয়্যার আছে, দুই ধরনের সফটওয়্যার আছে। একটা হচ্ছে ডি আপনার এসআররা অর্ডার গ্রহণ করবে মোবাইলের অ্যাপসের মাধ্যম দিয়ে, এবং ডিএসআররা সেই অর্ডার অনুসারে পণ্য ডেলিভারি করে দিবে। এটা হচ্ছে পদ্ধতি ওয়ান বা এসআর ভিত্তিক সফটওয়্যার। আর একটা সফটওয়্যার হচ্ছে আপনার যে আপনি ডিএসআরকে পণ্য বুঝাই দিবেন, ডিএসআর মার্কেটে নিয়ে যেয়ে স্পট সেল বা ডেলিভারি করে তাদের কাছ থেকে আপনাকে রিটার্ন পণ্য এনে রিটার্ন বুঝাই দিবে, ক্যাশ এবং অন্যান্য খরচপাতি বুঝাই দিবে। সেটা হচ্ছে পদ্ধতি দুই বা ডিএসআর ভিত্তিক সফটওয়্যার। এখন যে সফটওয়্যারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিএসআর ভিত্তিক বা 2 নম্বর পদ্ধতির সফটওয়্যার। তো এখান থেকে যেটা হচ্ছে যে আপনার যদি অনেক সময় এরকম হয় যে আপনার এসআর আছে, এসআররা তাদের নিজস্ব কোম্পানির যে সফটওয়্যার আছে তাদের সফটওয়্যারে অর্ডার গ্রহণ করছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার অনেকগুলো যেহেতু কোম্পানির এসআর আছে, আপনি চাচ্ছেন যে আমি ডিএসআরকে যে কতগুলো মাল দিলাম এবং তার কাছ থেকে আমি কত টাকা বুঝিয়ে নিব, রিটার্নগুলো বুঝিয়ে নিব এবং স্টকগুলো খুব সুন্দরভাবে মেনটেন হবে, তাদের জন্য মেনলি এই সফটওয়্যারটা। আর যদি আপনি চান যে না আপনি এসআররা এই সফটওয়্যারের মাধ্যমে দিয়ে অর্ডার গ্রহণ করবে, তাদের জন্য আমাদের আছে এসআর ভিত্তিক সফটওয়্যার বা পদ্ধতি ওয়ান সফটওয়্যার। তো এটা হচ্ছে যেহেতু 2 নম্বর পদ্ধতি সফটওয়্যার, এই পদ্ধতি সফটওয়্যারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ধরেন একজন ডিএসআর, আপনি যে হোলসেলে চলে যান, ডিএসআর এখান থেকে আপনি একজন ডিএসআরকে সিলেক্ট করে দিলেন। তো এই ডিএসআর সিলেক্ট করার সাথে সাথে এই ডিএসআরে কতটুকু বাকি আছে সেটা দেখিয়ে দিবে। রুট সিলেক্ট করে দিলেন যে আজকে তাকে ধানমন্ডি রুটে পাঠাচ্ছেন। প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন, ব্র্যান্ড বা কোম্পানি ওয়াইজ ফিল্টার করতে পারবেন, যে কোনোভাবে আপনি ফিল্টার করতে পারবেন। তো আমি একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, আবার আর একটা প্রোডাক্ট সার্চ করে দিয়ে দিলাম ক্লেমন। তো দেখেন এখান থেকে হচ্ছে যেহেতু আছে বেজ ইউনিট কেস মাল্টি ইউনিট সিস্টেম আছে, আপনি যদি মোজোটা যদি দিই, আপনি ধরে নিলাম যে 10 কেস দিবেন, তাহলে দেখেন টোটাল 120 পিস কিন্তু চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে 10 কেস 5 পিস দেবেন, তাহলে 10 কেস 5 পিস দেন, তাহলে টোটাল হচ্ছে 125 পিস কিন্তু চলে আসছে। আবার এখানে দিয়ে দিচ্ছেন হচ্ছে যে দুই কেস, তাহলে আপনার 2 কেস চলে আসবে। এবং যদি এখানে স্টক না থাকে, আপনার এখানে এটা মাইনাস চলে আসছে, স্টকটা নাই, আপনার মাইনাসে চলে গেছে। আর এটা হচ্ছে স্টক আছে 863 পিস অ্যাভেলেবল স্টক আছে। এখন আপনি তখন মনে করছেন যে না তাহলে আমি এইটার অর্ডার এটা আমি এখন দিব না বা দিতে পারছি না, তাহলে এটা রিমুভ করে দেন। তো আমি একটা প্রোডাক্ট নিয়ে দেখাই। তো দেখা হলো যে তাকে টোটাল কতটুকু দিচ্ছেন, আপনার 6,875 টাকার তাকে প্রোডাক্ট দিচ্ছেন। এর সাথে যদি কোনো ফ্রি দিতে চান সেটা দিতে পারেন, কিংবা আপনি যদি এই প্রোডাক্টের সাথে যদি ফ্রি অ্যাড করে দেন তাহলে অটোমেটিক্যালি ফ্রিটা কিন্তু চলে আসবে, সেল প্রাইস চলে আসছে। এবং সাবটোটাল কত, আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে চান সেটাও দিতে পারবেন। আবার যদি এখানে অনেকগুলো প্রোডাক্ট থাকে, আমি একটা প্রোডাক্ট অ্যাড করি তাহলে আরও বেটার হবে। মোজো এটা অ্যাড করে দিই। তো মোজো যদি আমি এটা অ্যাড করে দিই, দেখেন এখানে কত 1952 কেস আছে। তো আমি ধরে নিলাম এখানে 5 কেস আপনি দিয়ে দিলাম। তো সেল প্রাইস এখানে দেওয়া না, আপনি নিজেও সেল প্রাইস বসাতে পারবেন। আমি ধরে নিচ্ছি যে আপনার 500 টাকা পার কেসের দাম। তো টোটাল হচ্ছে কত, এই দুইটা প্রোডাক্ট মিলে দেখেন 9,375 টাকা। আপনি চাচ্ছেন এখন আমি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট না দিয়ে আপনি ডিএসআরকে এখান থেকে একটা ডিসকাউন্ট করে দেবেন, 75 টাকার ডিসকাউন্ট, আপনি সেটাও কিন্তু করতে পারবেন। মানে যদি আপনি ফিক্সড করে দেন, এই যে 75 টাকা ডিসকাউন্ট, টোটাল 9,300 টাকার প্রোডাক্ট আপনি তাকে দিয়ে দিচ্ছেন। আর যদি মনে করেন যে না আমি ডিসকাউন্ট দিব না, আপনি ডিসকাউন্ট 0 করে দেন, তাহলে যে 9,375 টাকায় চলে আসবে। এর সাথে যদি অন্যান্য কোনো ফ্রি প্রোডাক্ট দিতে চান, যে না মোজোর সাথে আপনার একটা বালতি ফ্রি আছে কিংবা অন্য কোনো ফ্রি আছে, সেই ফ্রিটাও কিন্তু আপনি এখান থেকে যে ওপেন আদার ফ্রি প্রোডাক্ট এখান থেকেও অ্যাড করতে পারবেন। আর যদি না থাকে তাহলে এটা ক্লোজ করে দেন। তো আমি এই দুইটা প্রোডাক্ট নিয়েই দেখাচ্ছি যে টোটাল আপনি এই যে ডিএসআরকে আপনি দিলেন, হৃদয় বলে যে ডিএসআর, তাকে আপনি দিচ্ছেন হচ্ছে 9,375 টাকার প্রোডাক্ট আপনি ধানমন্ডি রুটে তাকে পাঠিয়ে দিচ্ছেন। ঠিক আছে, সেভ করে দেন। তাহলে এই যে ইনভয়েসটা সেভ হয়ে গেল, আপনি লিস্টে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে যে টাকে টোটাল 5 কেস, আর এখানে দিয়েছেন 10 কেস 5 পিস, এই টোটাল এত টাকার প্রোডাক্ট আপনি দিয়েছেন। এখন দেখা গেলো যে আপনি যে প্রোডাক্টটা যখন সে নিয়ে মার্কেটে চলে যাওয়ার পরে সে যখন রিটার্ন আসবে, তখন আপনাকে কিছুই করা লাগবে না। এখান থেকে শুধুমাত্র সিলেক্টে যে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন, টোটালটা কিন্তু এখানে চলে আসবে যে তাকে আপনি কী কী প্রোডাক্ট দিয়েছেন। এবার দেখলো রিটার্ন এখান থেকে আপনার ধরেন 1 কেস রিটার্ন আসছে, এইখানে দেখা গেলো যে আপনার 15 পিস রিটার্ন আসছে। তো এখানে চলে আসলো এবং টোটাল আপনি তার কাছ থেকে কত টাকা বোঝাই পাবেন সেটা এখানে চলে আসবে, যে 8,050 টাকা আপনি তার কাছ থেকে বোঝাই নেবেন। ঠিক আছে, এখন তাহলে যে এই 8,050 টাকার ভেতরে সে ক্যাশে আপনাকে দিল, আমি ধরে নিচ্ছি যে ক্যাশে দিচ্ছে। যতগুলো পেমেন্ট মেথড আছে আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারবেন, আপনার যতগুলো পেমেন্ট আছে।
তো আমি ধরে নিলাম যে সে আপনার ক্যাশে 5,000 টাকা দিল। সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে তাহলে আপনার টোটাল এখন ডিউ কত থাকতেছে, এখনও তার কাছ থেকে 3,050 টাকা বুঝে নিতে হবে। এবার ধরো সে কিছু খরচ দেখালো আপনাকে, এখানে ধরো যে আপনার সে বললো যে নাস্তা বিল কিংবা আদার্স এক্সপেন্স কিংবা পেপার বিল, যেটা ইচ্ছা আপনি, এটা মাল্টি ফাংশনাল সিস্টেম, আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারবেন। তো আপনি যে ট্রান্সপোর্ট বিল, আপনি যদি কিছু লিখতে চান সেটাও এখানে লিখে নিতে পারবেন। তো এটা বাবদ দেখালো যে সে দেখালো যে আপনার 50 টাকা খরচ হয়েছে, এটা ক্লোজ করে দেন। তাহলে তার কাছে এখনও আপনি 3,000 টাকা বুঝিয়ে নেবেন, ঠিক আছে। এখন সে বলতে পারে যে আমি কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা কাস্টমার আগের প্রোডাক্টের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে, ড্যামেজ অ্যাডজাস্ট করেছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যে ওপেন ড্যামেজ প্রোডাক্ট আছে, আপনার কোনো জায়গায় যেতে হবে না, একটা জায়গাতেই কিন্তু আপনার কাজটা পুরো শেষ হয়ে যাবে। আপনি দেখালো যে সে আগের কোনো ধরো মোজো 1 লিটার, সে এখানে দেখালো যে আপনার 2 পিস ড্যামেজ অ্যাডজাস্ট করছে, মানে কি 110। এখন যদি এরকম হয় যে সে ড্যামেজের এগেনস্টে সে প্রোডাক্ট নিয়েছে, সেটাও আপনি এখান থেকে তখন প্রোডাক্ট হিসেবে তাকে দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না এই টাকাটা সে অ্যাডজাস্ট করে নিয়েছে, তাহলে সেইটা কিন্তু সুন্দরভাবে দেখেন এখন কিন্তু আছে 3,000 টাকা। আপনি এখানে যা এই যে অ্যাড টু ড্যামেজ অ্যাডজাস্ট, এটা ক্লিক করলে এটা কিন্তু এখন চলে আসবে এই যে 2,890 টাকা তার কাছ থেকে বুঝে নেবেন। কারণ ওই ডিএসআরের কাছ থেকে আপনার একজন কাস্টমার সেই টাকাটা অ্যাডজাস্ট করে নিয়েছে এবং এখানেও চলে আসছে টোটাল ড্যামেজ অ্যাডজাস্ট। তার মানে এখনও তার কাছ থেকে 2,890 টাকা বুঝে নেবেন। এখন সেই ডিএসআর দেখালো বলতে পারে যে একজন কাস্টমার আছে যেটা তার নামে ডিউ আছে, সে এখনও দেয়নি, পরে দিবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টমার অ্যাড করে নিতে পারবেন, যে কাস্টমার সিলেক্ট করে যে এই কাস্টমারের কত টাকা, দেখা হলো যে আপনার 1,000 টাকার ডিউ আছে, এই কাস্টমারের লেজারে তখন অটোমেটিক্যালি চলে আসবে যে তার এইটা ডিউ আছে, ঠিক আছে। ডিউটা কিন্তু চলে যাবে যে 1,000 টাকার আজকের দিনের এই কাস্টমার 1,000 টাকা ডিউ রেখেছে, এবং এই রবি রেজারে কাস্টমারে গেলে অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। কিন্তু এই যে টাকাটা বাকি আছে এই টাকাটা ওই ডিএসআরের নামেই থাকবে, বাট আপনি আবার কাস্টমার লেজারে গিয়ে দেখতে পারবেন যে এই রবির কাছে কবে কোন তারিখে কত টাকা ডিউ আছে, এটা কিন্তু আপনি দেখতে পারবেন। তাই ধরেন এবার দিয়ে আপনি ধরেন সেভ করে দিলেন, সেভ করে দেন, তাহলে সুন্দর একটা দেখেন পুরো অ্যাডজাস্টমেন্টের ইনভয়েস চলে আসছে। যে এখান থেকে আপনি চাইলে এটা প্রিন্টও করে নিতে পারবেন, আপনি প্রিন্ট করেন, এখান থেকে প্রিন্টের ডিটেলস প্রিন্টটা চলে আসবে যে আপনার কত টাকা তার কাছ থেকে কতগুলো প্রোডাক্ট দিয়েছেন, কী কী কত টাকা ফ্রি দিয়েছেন, কিংবা রিটার্ন কতটুকু আসছে, নেট সেল কত টাকা বুঝে পেয়েছেন, কত টাকা ক্যাশে পেয়েছেন, টোটাল কত টাকার বিল, সব কিছু কিন্তু চলে আসবে। এবং এই ইনভয়েসের এগেনস্টে যদি আপনি চান যে এই হৃদয়ের সাথে আমি প্রিভিয়াস, দেখেন শো প্রিভিয়াস ডিউ, যদি ডিউ থাকে সেক্ষেত্রে ডিউটা দেখাবে, আর যদি ডিউ বন্ধ করে দেন এখন কিন্তু আর দেখেন দেখাবে না, এই যে শুধুমাত্র এই 8,050 টাকা দেখাচ্ছে। আবার আপনি যদি ডিউটা দিয়ে দেন তাহলে আগের ডিউটা সব প্রিন্টে চলে আসবে, এই দেখেন দেখেন এখন কিন্তু আগের ডিউ সহ টোটাল 2 লাখ, মানে এই ডিউটা হচ্ছে ডিএসআরের নামে ডিউ, ঠিক আছে। আপনি যে কোনোভাবে প্রিন্ট করে রাখতে পারবেন, আবার যদি মনে করেন না প্রিন্ট করার প্রয়োজন নেই সেটাও রাখতে পারেন। তো একই জায়গাতে আপনার মেনলি সফটওয়্যারটা শেষ হয়ে যাবে, আর কোনো কিছুর ইনশাল্লাহ প্রয়োজন পড়বে না। তারপরে যদি আপনার অন্য যত ড্যামেজ প্রোডাক্ট আছে, ড্যামেজের ডিটেলস হিসাবটা পেয়ে যাবেন, যে ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট, ওপেনিং ইনভেন্টরি, মাল্টি ইউনিট সিস্টেম, যেহেতু প্রোডাক্ট আছে যে আপনি পিস, পাতা, বক্স, কার্টুন, বস্তা যে কোনোভাবে আপনি প্রোডাক্ট বাই অথবা সেল করতে পারবেন। তারপর আপনি রিপোর্টের মডিউলে যে কিন্তু আপনি হোলসেলের ডিটেলস রিপোর্টটা পেয়ে যাবেন, যে আপনার প্রোডাক্ট ওয়াইজ সেলস কত এবং প্রোডাক্ট ওয়াইজ সেলসের সামারি কত, যে কোন প্রোডাক্টের কতটুকু সেল হয়েছে, যে আপনার শুধুমাত্র আপনি দেখতে চাচ্ছেন যে আমি মোজো মোজো 1 লিটারে আমি শুধু প্রোডাক্টের ডিটেলসটা দেখব, এখানে কিন্তু পেয়ে যাবেন যে কত পিস তার কোয়ান্টিটি প্রোডাক্টে সেল হয়েছে এবং রিটার্ন কোয়ান্টিটি কত, নেট সেল কত, সবগুলো পেয়ে যাবেন। ডেইলি সেলস অ্যান্ড কালেকশন, যে কোন ডিএসআইয়ের কাছ থেকে টোটাল কত টাকা দেওয়া হচ্ছে, কত টাকা রিটার্ন আসছে, গ্র্যান্ড টোটাল কত, কত টাকা ডিউ আছে, ক্যাশে রিসিভ করেছেন কত, এবং আপনি চাচ্ছেন যে এইটারও আরও ডিটেলস, এই যে হৃদয়ের ডিটেলসটা আরও দেখবেন আপনি। সো ডেইলি, এই যে আপনার যদি ইয়েতে চলে যান ডেইলি সেটেলমেন্টে, সেক্ষেত্রে দেখেন এই যে ডিএসআর হৃদয়ের কাছে আপনি টোটাল কত টাকা দিয়েছেন এবং সে কী কী বাবদ খরচ করেছে এবং তার কাছ থেকে কী কী মাধ্যমে আপনি টাকা রিসিভ করেছেন, সেটাও কিন্তু ইন ডিটেলসে চলে আসবে। আপনি চাইলে এটাও যদি মনে করেন যে প্রিন্ট করে রেখে দেবেন, সেটাও কিন্তু প্রিন্ট করে রাখতে পারবেন। তারপরে আপনি যেটা পেয়ে স্টকের যাবতীয় রিপোর্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। কারেন্ট স্টকে ক্লিক করলে এক ক্লিকে দেখতে পারবেন যে এই যে ড্রিঙ্কও যেমন দেখেন এত কেস এত পিস,
এবং টোটাল ভ্যালু কত আছে সেটা দেখাই দেবে, এবং স্টকের টোটাল ভ্যালুটাও কিন্তু আপনি উপরে দেখতে পাবেন। অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু ইনশাল্লাহ অ্যাক্সেস পাবে। তো কমপ্লিট একটা সফটওয়্যার, আপনি যদি পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন 01841329494, অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com।